দিনটা ছিল শুক্রবার অ্যান্ড বৃষ্টির সকাল। তো খালিয়াজুড়ি আমাদের একটা প্রোগ্রাম ছিল, তার কিছু যাওয়া আর আসার আপডেট দিলাম এখানে অধরা। তো বৃষ্টির সকালে বের হয়েছিলাম। তো এই শার্ট পরার কারণে দেখলাম যে শার্টটা ভিজে যাচ্ছে অল্পতেই। তো অধরাকে বললাম যে একটা শার্ট নিয়ে আসার জন্য, সে আনলো। তো কালো শার্ট আনতে বললাম, কালো শার্ট আনলো। আর এটা আমি চেঞ্জ করে নিতেছিলাম যে এটা যদি পুরো ভিজেও যায় তারপরেও কিছু হবে না। আর ওটা তো বোঝা যাইতেছে। তো রাস্তাতেই আমি চেঞ্জ করে নিলাম, তাড়া ছিল খুব। আর এখানে আমার কাহুনটা মানে ইনস্ট্রুমেন্ট যাওয়া শুরু করব এখন। তো অনেক কষ্টে রিক্সা পাইলাম, তো রিক্সা দিয়ে যাইতেছিলাম আমার ইনস্ট্রুমেন্টের ঢাইকা। তো কাতলি ব্রিজ, সেখানে আমি ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে হুট করে একজন চা নিয়ে আসলো। যদিও চায়ের প্রয়োজন ছিল, বৃষ্টির সকাল তো। আর চা খেতে খেতে যাদের জন্য ওয়েট করলাম তারা অবশেষে এসে পড়লো, মাজারুল আরেকজন। তো আমরা স্টুডিওর পথেই ঢুকতেছিলাম, মানে কাতলে। তো সে কিছু একটা বলতেছিল। আর যাই হোক, বৃষ্টি সকাল এমনিই ভালো লাগে। আর যাচ্ছিলাম তো প্রোগ্রামে, এমনিই ভালো লাগতেছিল। তো সে অনেক খুশি। আর কোরপাড়ের দিক থেকে আরও কয়েকজন উঠলো। আর যারা অ্যারেঞ্জ করছিল তাদের সাথে যাচ্ছিলাম। মাঝপথে দই আর তেলিয়াতি বাজার পৌঁছে গেলাম। বিষয় হলো শুক্রবার, কিন্তু স্কুল ড্রেস পরে ছাত্রীরা কেন বের হলো আমি এটাই বুঝলাম না। তো এক প্রকার জিজ্ঞাসা করলাম যে আজকে শুক্রবার, আজকে কেন স্কুল। তারা একটু লজ্জা পেয়ে গেল, সাথী দিয়ে পুরো ঢেকে নিল, তারা আড়াল হয়ে গেল আর কি। আর এদিকে যেতে যেতে মাজারুল এক প্রকার ঘুমিয়ে গেল, প্রায় পুরো পথেই ঘুমিয়ে গেছে, অল্প কিছু পথ ছাড়া। সবাই তাকে চায় চায় দেখতেছে আর সে ঘুমাচ্ছে। আমি বুঝতেছি না এত ঝাঁকুনিতে কিভাবে ঘুমাচ্ছে। এটা হলো একটা ব্রিজ নতুন হচ্ছিল। তো আরও আধা ঘন্টা পর দেখি যে সে অন্য মুখে আবার ঘুমাইতেছে। আমার ঘুমাইতেছে, মানে সজাগ হয় নাই। তো এক প্রকার কাছাকাছি আসার পর তাকে ডাকলাম, সে বলতে পারছিল না কোন পর্যন্ত আসছি। সে ওইটা বলতেছে যে কোথায় আসছি, কোন পর্যন্ত আসছি। মানে এত একটা ঘুম দিছে যে এই ঘুমটা তার, মানে কি বলবো আর। যাই হোক, পৌঁছে গেলাম খালিয়া, মানে কি যেন বলে, মিনি কক্সবাজার। তো এখানে আমরা দেখতেছিলাম অনেক রোদ ছিল বৃষ্টির পরে। তো খালি চোখে দেখতে পারতেছিলাম না, চশমাটা একটু পরে ভালো করে দেখে নিলাম। আসলে চশমাটা পরলে ভালোই দেখা যায়। তো সেখানে চা খেলাম সবাই মিলে, চা খেয়ে আবার ট্রলারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাতাস ছিল রোদ থাকলেও, তো অনেক মজাই ছিল। তো আমরা দেখতে দেখতে গান করতে করতে চলে গেলাম সেই খালিয়াজুড়ির দিকে। আর এই যে খালিয়াজুড়ির ঘাটটা, সেখানে পৌঁছে গেলাম। ঘাট থেকেও দেখতে লাগলাম যে কেমন দেখা যায়। আর মাজারুলকে একটা প্রশ্ন করছিলাম, সে উত্তর দিল সেই ছোটবেলার কবিতা নিয়ে। তো কবিতাতে কীভাবে মাথা ডাউন করে মারতো, কবিতার জন্য কান ধরিত, আর কত কিছু, কত গল্প তার। এইদিকে আরেকটা কে যেন যাচ্ছিল, আমি কিছু বুঝলাম না যে সে পাগল না অন্য কেউ। আর সাংবাদিকতা শুরু করলো। এরপর খাওয়া দাওয়া শুরু করলাম খালিয়াজুড়ি হাওড়ের মাছ দিয়ে। তো সে মাছের জন্য ওয়েট করতেছিলেন, দেখাচ্ছিল আসার পর যে মাছ। আর এখানে সবাই খাচ্ছিল। ওইদিকে রোদের জন্য কিছুই দেখা যায়নি। আর হাওরের এই ঢেউগুলোই ভালো লাগে। এখানে দেখতেছিলাম যে ফিল নিতেছিলাম একটু বাতাসে চলার পথে হাওরের মাঝখানে। ভালোই লাগছিল সব মিলিয়ে।
আর একটু দুর্ঘটনা ঘটে যায় আমাদের ট্রলারের নিচে। যাই হোক, কিছু হয় নাই, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর সবাই ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করে নেয়। যে ড্রাইভার মানে যারা চালায় তারাই এটাকে লাস্টে দেখলো। আর এদিকে সন্ধ্যা লাগার পর আমরা ঘাটের কাছাকাছি এসে আরেকটা গান করে নিয়েছিলাম। তো এখানে মাজারও অনেক আনন্দে ছিল। আর এটা আমরা গান করতে করতে আসছিলাম তার কিছু মুহূর্ত। আর ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে গানে গানে। ধন্যবাদ।